অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার একটি বহুতলে। পুড়ে ছাই একটি ফ্ল্যাটের যাবতীয় আসবাবপত্র। রবিবার রাতে আচমকায় বহুতলের একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। অভিযোগ, দমকলকে খবর দেওয়ার প্রায় ৪৫ মিনিট পর দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল দেরিতে পৌঁছানোয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর ক্ষোভে ফেটে পড়েন। পরে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বাঁকুড়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের প্রতাপবাগান এলাকায় থাকা একটি বহুতলের ৪ তলার একটি ফ্ল্যাটে রবিবার রাতে আগুন লেগে যায়। সেই সময় ওই ফ্ল্যাটে একজন বয়স্ক মহিলা ছিলেন। আগুন লেগেছে বুঝতে পেরে বহুতলের আবাসিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু ওই বহুতলে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরপরেই খবর দেওয়া হয় দমকলে। দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থলের দূরত্ব ৩ কিলোমিটার হলেও দমকল ঘটনাস্থলে প্রায় ৪৫ মিনিট দেরিতে পৌঁছায় বলে অভিযোগ। পরে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্ল্যাটের মালিকের দাবি, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। ৫:৩০টার সময় আমরা দুজনে উঠলাম, ৩জন ঘুমাচ্ছিলাম, ৪ জনে একটা এই রুমটাতে। কোনোদিন এসি চালাই, আজ এসি চালাই। ৫:৩০টায় উঠে বাচ্চাটা টিউশন ছিল, আমি টিউশন দিতে গেলাম। খাওয়ার সময় খাবার নিয়ে এলাম, খাবার নিয়ে আমি আমার মিসেস আর বাচ্চাটা খেলাম। খাওয়ার পরে আমি বাচ্চাগুলো কালকে স্কুল যাবে বলে ফল আনতে গেলাম মাঝানতলায়, আর মিসেস বাচ্চাটাকে নিয়ে ছাদে গেল। আমি মাঝানতলায় পৌঁছেছি, মিসেস ফোন করছে যে ঘরে আগুন ধরে গেছে। আসতে করতে দেখলাম বাচ্চাকে এবং অন্যান্য দিকে পাশের বাড়িতে দিদা শুয়েছিল, দিদার সহ সবাইকে নামালো। আমি না, এসি তো আজকে চালানো হয়নি, অন্যদিন এসি চালাই, সম্ভবত শর্ট সার্কিট থেকেই হবে, কারণ আজকে কারেন্টটা তো ফ্ল্যাকচুয়েট করছে। না, ফায়ার ব্রিগেড ১.৫ ঘন্টার উপরে লেগে গেছে, অনেকটাই জ্বলে গেল। ফায়ার ব্রিগেড যদি সঠিক টাইমে আসতো হয়তো অতটা ইয়ে হতো না। কিন্তু একটা রুমে যা কিছু ছিল, খাট থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে গেছে। বাইরের সোফা পুড়ে গেছে, ফ্রিজটাও সম্ভবত পুড়ে গেছে। দমকল দেরিতে পৌঁছানোয় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর তথা বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক শম্পা দরিপা। হঠাৎ করে লো ভোল্টেজ হয়ে যায়, লো ভোল্টেজ হয়ে যাওয়ার পর তারপরে ওখানে একটা কোনো জানি না কি ব্যাপার, সেটা আমরা চিন্তা করছি, দেখছি আমরা কিভাবে হয়েছে। জাস্ট আগুন এখন নিভে গেছে, কিন্তু যেটা সবচেয়ে প্যাথেটিক যে ফায়ার ব্রিগেডকে ফোন করার ৪৫ মিনিট পর তারা এসেছে এবং প্রথমে একটি ছোট গাড়ি এসেছে এবং এখান থেকে বলা হয়েছে যে ৪ তলায় আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেডের ড্রাইভারকে রোড ম্যাপ পর্যন্ত তারা দেয়নি, শুভঙ্কর সরণিতে চলে গেছে। এখানকার মানুষ, এই বুড়ি ভদ্রমহিলা কোথায় ছিল এখানে, ওকে ওরা নামিয়েছে এবং এখানকার যারা ফ্ল্যাটের লোক তারাই জল দিয়ে কিছুটা চেষ্টা করেছে। এখন সেটা বলতে পারবো না, হয় না শর্ট সার্কিট, না অনেক কনজাম্পশন হয়ে যাচ্ছে, এরকমও হতে পারে। এরা বলছে যে এক একটা ঘরে ৪টে-৫টা করে এসি উইদাউট পারমিশন, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, একটা ফ্ল্যাট বাড়ি, সেখানে ফায়ার এক্সটিংগুইশার নেই। দমকলের দাবি, খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে একটি ছোট ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল, কিন্তু বড় একটি ইঞ্জিন রাস্তা ভুল করে অন্যত্র চলে যাওয়ায় সেটি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। দমকলের দাবি, ওই আবাসনের নিয়ম অনুযায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা না রাখায় আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকেরা। অ্যাকচুয়াল প্রতাপবাগান, এটা হচ্ছে কালীমেলা স্কুলের সামনে যে অগ্নিকাণ্ডটা আজকে ঘটেছে, G+5 স্টোরে টপ ফ্লোরে লেগেছে, রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে। সম্ভবত দুটো ফ্ল্যাটে খুব অগ্নিকাণ্ড, অনেক বড় ভয়াবহ। সম্ভবত এটা এসি থেকে হয়তো শর্ট সার্কিট হয়ে এটা লেগেছে। আমাদের 3টা ইঞ্জিন এখানে অলরেডি কাজ করছে, এখন পর্যন্ত ফায়ার টোটালি কন্ট্রোলড। আমরা 3টা জেট ইউজ করেছি, 3টে ইঞ্জিন নিয়ে এসেছি। প্রথম ইঞ্জিনটা একদম ভেরি ফাস্ট এসছে, 5 মিনিটের মধ্যে এসছে, 4 থেকে 5 মিনিট, যেটা ছোট ইঞ্জিন। তারপরে ইঞ্জিনটা যেটা এসছে অ্যাকচুয়াল মানে মিসগাইড হয়েছিল, আমরা রাস্তায় কোনো লোক থাকে না, আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কোন জায়গাটায় কোন দিক দিয়ে ঢুকবো। এটা বড় ইঞ্জিন তো, সেই জন্য দেখলেন ওরা বাইরে মেন রোডে রেখে পরে কাজ করছি। তাছাড়া প্রথম ইঞ্জিনটাতে মোটামুটি কন্ট্রোল করে নিয়েছি, আরও লেগেছে। সেকেন্ড দুটো ইঞ্জিন নিয়ে এসছি। অ্যাকচুয়াল শুনুন, অনুমতি প্রায় সকলেরই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ফায়ার ফাইটিং সিস্টেম ইনবিল্ট, যেটা ফায়ার প্রোটেকশন সিস্টেম, সেটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বিল্ডিংয়ে যেটা হওয়ার কথা, সেটা কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাইনি। দেখা যাক আমাদের ফায়ার সেফটি নর্মস ওয়াইজ কালকে কি করি। হ্যাঁ, এক্সটিংগুইশার শুধুমাত্র নয়, এক্সটিংগুইশার এখানে কিচ্ছু হবে না। ইনবিল্ট ফায়ার প্রোটেকশন, হাইড্রেন্ট সিস্টেম, ফায়ার হোস রিল, ফায়ার পাম্প, তার ওয়াটার রিজার্ভার নিজস্ব বিফোর অ্যারাইভাল অফ ফায়ার ব্রিগেড, সেসব কিচ্ছু পাইনি কিন্তু আমরা দেখতে এখানে।
অন্যান্য কিছু ফ্ল্যাটে আছে, না থাকা নয়, বাঁকুড়াতে অনেক ফ্ল্যাটে আছে, কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ অবশ্যই, কালকে সকালেই দেখছি কি করা যায়।